ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই কারোর জন্মদিন, তাই না? অ্যাকচুয়ালি এটা কারোর জন্মদিন ছিল না। এটা ছিল আমাদের ৩ বান্ধবীরই করা একটা প্ল্যান। এই প্ল্যানটা আমাদের আরও আগে করার কথা ছিল, বাট আমরা একটু লেট করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা ৩ বান্ধবী মিলে প্ল্যান করেছি যে ওয়ান ডিশ পার্টি করব। যে যার বাসা থেকে যেকোনো একটা খাবার রান্না করে আনবো। বাট আমি কিছু প্রবলেমের কারণে বাসায় রান্না করে আনতে পারিনি। বাট সুমি, অ্যানি মানে আমার 2টা ফ্রেন্ড, ওরা হচ্ছে বাসা থেকে রান্না করেছে। সুমি হচ্ছে বাসা থেকে চিকেন রোল বানিয়ে নিয়ে এসেছিল, আর অ্যানি আমাদের জন্য চিকেন বিরিয়ানি করেছিল, আর ওর ভাবির হাতের হোমমেড কেক নিয়ে এসেছিল। আমি হচ্ছে বাসায় কিছু প্রবলেমের কারণে আমি কোনো কিছু বানিয়ে আনতে পারিনি। আমাদের 3 জনেরই কিছু না কিছু বানিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমার কিছু প্রবলেমের কারণে আমি বেকারি থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। আর এই পার্টিটা কিন্তু হয়েছিল অ্যানির বাসায়, অ্যানির খালার বাসায়। যাই হোক, এখন হচ্ছে আমরা কেক কাটবো। আর কেক কাটার আগে দেখতেই পাচ্ছেন অ্যানিকে, অ্যানি তো পাগল হয়ে গিয়েছে, বারবার বলছে চল কেক কাট কেক কাট, মানে ওর কেক খাওয়ার জন্য না, মানে ও পাগল হয়েছিল। এখানে আমাদের 4টা বেবি ছিল, 3টা মেয়ে বেবি ছিল আর একটা ছেলে বেবি ছিল। ছেলে বেবিটা হচ্ছে সুমির ছেলে, মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, আর মেয়ে বেবিগুলো অনেক বেশি লক্ষ্মী ছিল। এই যে এটা হচ্ছে আমাদের অ্যানির মেয়ে, যে হচ্ছে একটা স্টাইল করে আছে, কিছু বললেই যে আন্টি চলো একটা ছবি তুলি। ওর এটা সিগনেচার হচ্ছে পোজ, মানে ও এটা নিবেই। আর এই যে সাদা ফ্রক পরা দেখেন কেমন করছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আন্টি তোমার নাম কি, বাট ও বলবে না। আর এটা হচ্ছে ওরই বড় বোন, আর এই দুজন হচ্ছে অ্যানির বড় বোনের মেয়ে। আর মাঝখানে যে টুনটুনি পাখি, এটা হচ্ছে অ্যানির নিজের মেয়ে। যাই হোক, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা কেক কাটবো, তাই আমি হচ্ছে অ্যানির মেয়েকে বলছিলাম যে আন্টি তোমার এর মধ্যে থেকে কোনটা বেশি পছন্দ। তো ও বলছে আমার সব কয়টাই পছন্দ। আর মাশাআল্লাহ এত বেশি মানে ভদ্র, এই সব কয়টা বাচ্চাই অনেক বেশি ভদ্র ছিল আর অনেক কিউট ছিল। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। আর এখন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, কেক কাটছি। আর আমি তো বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ রিয়া, মানে ওরাও বলছিল যে রিয়া। আর কিছু না কিছু তো বলতেই হবে, তাই না? তো এজন্যই বললাম যে এটা কিন্তু কোনো বার্থডে পার্টি ছিল না, প্রথমেই বলেছি। তো আমি হচ্ছে এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমারই বার্থডে, আসলে সবাইকে তো আমি খাইয়ে দিয়েছিলাম। এখন আমি অ্যানির মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। আর অ্যানির মেয়ে, মানে কি বলবো, আমি এত বেশি কিউট। ও হচ্ছে লিপস্টিক দিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম আন্টি তুমি ঠোঁটে কি দিয়েছো, আমাকে বলে কি লিপ্পি দিয়েছি লিপ্পি, মানে কেমন করে যেন বলছিল, এত কিউট লাগছিল। আর হচ্ছে আমাকে বলছে যে তুমিও দিয়েছো আমিও দিয়েছি। তখন আমি আবার দুষ্টামি করে ওকে বলছিলাম কি তুমি তো এখন খাবার খেয়েছো না, তোমার না লিপ্পি চলে গিয়েছে। তো বলে সত্যি চলে গিয়েছে? আমি বললাম হ্যাঁ তোমার লিপি চলে গিয়েছে, দেখো তুমি। এত বেশি কিউট ছিল। আর ওই যে আমার হাতে যে কেকটা ছিল ওটা আমার নিজেরটা নিজেই খেয়েছি, এর জন্য অ্যানি বলছে দেখো লজ্জা শরম নাই, নিজের কেক নিজেই খাচ্ছে, আমাদেরকে না খাই। বাট এটা কিন্তু একদমই মিথ্যা কথা, আমি কিন্তু ওদের সবাইকে খাইয়েছিলাম। আর এই যে সেই মুহূর্ত চলে এসেছে, অ্যানির মেয়েকে বলছিলাম আন্টি চলো আমরা ছবি তুলি। তো অ্যানির মেয়ে ছবি তোলার কথা বললে ওর কাঙ্ক্ষিত সেই স্টাইলটা হচ্ছে ও নিয়ে রাখবে হাতগুলো দিয়ে, মানে এত কিউট লাগে ওকে। যখনই বলবো যে আন্টি চলো একটা ছবি তুলবো, ও এরকম করেই থাকবে, হাত আর নামাবে না। মানে ওকে অন্যভাবে বললেও এভাবেই করে রাখবে। আর আমি ওকে বলছিলাম যে আন্টি তুমি ঠোঁটে কী দিয়েছো, বলে লিপ্পি লিপ্পি, মানে কীভাবে যে বলছিল না আমি নিজেও বলতে পারছি না, এত সুন্দর। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আন্টি তোমার লিপস্টিক কিন্তু চলে গিয়েছে। আর এই যে অ্যানি, ও বলছে ভাই তোরা কথা বল, আমার সময় নেই, আমার খেতে হবে। মানে এখানে আমরা ছবি তুলছি ভিডিও করছি, ওর একটাই কথা যে তোরা যা খুশি তাই কর, আমার এত সময় নেই, আমার খেতে হবে। মানে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর এখানে হাসাহাসি করছিলাম যে আমি বলেছি যে আমি হচ্ছে এই পিৎজা বানিয়েছি, ডোনাট বানিয়েছি, তারপরে প্যাটিস বানিয়েছি। আর সুমি বলছে না 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 এগুলো সব জিঞ্জিরা থেকে কিনে নিয়ে আসছে। আমি বললাম যে হ্যাঁ জিঞ্জিরাতে তো আমার ফ্যাক্টরি আছে, ওখান থেকে নিয়ে আসছি, বাট কিনে নিয়ে আসিনি, আমার ফ্যাক্টরি থেকেই নিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় কোনো
কিছু চিন্তা না করে আমরা শুধু খাচ্ছিলাম আর এত বেশি বকবক করছিলাম। আপনারা আমার মানে হাতের স্টাইল, কথা বলার স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে সবথেকে বেশি বকবক আমি করছিলাম। আর আমাদের অ্যানি, ও তো হচ্ছে যেন ভিডিওর মধ্যে না আসে যে কতগুলো খাবার খাচ্ছে এর জন্য সাইড হয়ে বসেছে। এত পরিমাণে দুষ্ট। আমি ওরে বলছিলাম যে তুই ইচ্ছে করে এমন করেছিস। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের তিনজনের জন্য দোয়া করবেন যেন এভাবে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।